আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে উইনপ স্টাডির স্থানাঙ্ক অধ্যায়ের ৫ম পর্বে তোমাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যারা স্থানাঙ্ক অধ্যায়ের পূর্বের ক্লাসগুলো করোনি, অবশ্যই ক্লাসগুলো করে আসবে আজকের ক্লাসটি খুব ভালো করে বোঝার জন্য। তো কথা না বাড়িয়ে আজকের মূল ক্লাসটি শুরু করা যাক। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। চলো ক্লাসটি শুরু করি। হ্যাঁ, আমি স্থানাঙ্ক অধ্যায়ের গত ক্লাসে বেশ কিছু ম্যাথ করিয়েছিলাম এবং তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি আশা করছি তোমরা হোমওয়ার্কগুলো করতে পারছো। ঠিক আছে? আজকে আমরা স্থানাঙ্ক অধ্যায়ের 1 এর সি থেকে বেশ কিছু ম্যাথ করব। এখানে দেওয়া আছে আফজালুজ্জামান বইয়ের পৃষ্ঠা 13 উদাহরণ 1। ঠিক আছে? আমরা প্রথমে এই ম্যাথটা করব। হ্যাঁ, এই ম্যাথটা করার আগে আমাদের নির্ণায়ক সম্বন্ধে কিছুটা বেসিক ধারণা থাকা লাগবে। ঠিক আছে? তারপর আমরা এই ম্যাথটা করব। আচ্ছা দেখো, আমি যদি প্রথমে বলতে চাই, এটা হচ্ছে আমাদের একটা নির্ণায়ক। ঠিক আছে? এখানে কি আছে? এগুলোকে বলা হয় এক একটা উপাদান বা ভুক্তি। ঠিক আছে? আর এই যে ভুক্তিগুলো এইভাবে সাজানো আছে, এইগুলোকে বলা হয় এক একটা সারি। ঠিক আছে? আর ভুক্তিগুলো যে এইভাবে সাজানো আছে, এইগুলোকে বলা হয় এক একটা কলাম। ঠিক আছে? এইগুলো হচ্ছে সারি, আর এইগুলো হচ্ছে আমাদের কলাম। ঠিক আছে? আমরা সারিকে প্রকাশ করব আর দিয়ে, কলামকে প্রকাশ করব সি দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এখানে 3টি সারি আর 3টি কলাম আছে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি প্রথম সারি হচ্ছে R1, দ্বিতীয়টা হচ্ছে আমাদের R2, তৃতীয়টা হচ্ছে আমাদের R3। সেম কলামের ক্ষেত্রে আমরা বলতে পারি C1, C2, C3। ঠিক আছে? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। ঠিক আছে? আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ নির্ণায়কের ধর্ম দেখব। ঠিক আছে? আমরা চাইলে যে কোনো সারি অথবা যে কোনো কলাম পরিবর্তন করতে পারি। ঠিক আছে? পরিবর্তনের ক্ষেত্রে আমরা আর প্রাইম দিব, সি প্রাইম দিব। ঠিক আছে? পরিবর্তিত সারি বা কলাম আর প্রাইম আর সি প্রাইম দ্বারা প্রকাশ করব। আমি ধরে নিলাম আমি R1 পরিবর্তন করতে চাচ্ছি। ঠিক আছে? পরিবর্তনটা আমরা যে কোনো সারি থেকে যে কোনো কলাম যোগ বিয়োগ করতে পারি, অথবা 3টা সারি 3টা কলাম যোগ বিয়োগ করতে পারি। ঠিক আছে? আমি ধরে নিলাম R1 সারিটা আমি পরিবর্তন করব। তাহলে R1 প্রাইম দিব। এখন কি পরিবর্তন করতে চাচ্ছি এটা বক্স আকারে দেখিয়ে দিব। আমি R1 থেকে R2 বিয়োগ করব। সেক্ষেত্রে R1 মাইনাস R2। আশা করছি তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে? এখন দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো, এখানে খেয়াল করো, এখানে পাশাপাশি 2টা শূন্য আর একটা 1 আছে। ঠিক আছে? যদি কোনো নির্ণায়কের পাশাপাশি 2টা শূন্য থাকে, সারি বা কলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এই শূন্য বরাবর কলাম বাদ আর এই 1 বরাবর সারি বাদ। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি থাকছে? থাকতেছে শুধু এ বি সি ডি। ঠিক আছে? এ বি সি ডি নিয়ে নির্ণয় করলেই আনসার পেয়ে যাব। ঠিক আছে? এক্ষেত্রে দেখো তো, এক্ষেত্রে দেখো এইখানে পাশাপাশি 2টা শূন্য আর এখানে একটা 1 পাচ্ছি। তাহলে আমাদের এই বরাবর সারি বাদ আর এই বরাবর কলাম বাদ। তাহলে আমাদের কি থাকছে? এ বি ডি ই। এ বি ডি ই। ঠিক আছে? দুঃখিত, ক্যামেরায় সমস্যা দিচ্ছিল, এখন সেটআপ ঠিক করেছি, আশা করছি আর সমস্যা হবে না। তো আমরা এই পর্যন্ত আসছিলাম। দেখো এখানে পাশাপাশি 2টি শূন্য আর একটি 1 আছে। তাহলে এই বরাবর কলাম বাদ আর এই বরাবর সারি বাদ। তাহলে আমাদের কি থাকছে? থাকছে হচ্ছে এ ডি বি ই। ঠিক আছে? আশা করছি
আমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা এই ম্যাথটা সলভ করব। উদাহরণ 1, এখানে কি দেওয়া আছে? এ বি সি বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে এ বি সি, বি সি এ, সি এ বি হলে দেখাও যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সমাধান করতে চাই, আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র জানি, ক্ষেত্রফল সমান হাফ, প্রথম বিন্দুটা হচ্ছে আমাদের এ বি সি, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমাদের বি সি এ, তৃতীয় বিন্দু সি এ বি। সূত্রে 1 1 1। ঠিক আছে, এটা আমরা জানি। তো আমরা চেষ্টা করব পাশাপাশি দুইটা শূন্য বানানো যায় কিনা। দেখো তো, আমরা যদি এই কাজটা করি, এই যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে বসাতে চাই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে এখানে শূন্য চলে আসবে। আবার যদি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে বসাতে চাই, তাহলে 1 থেকে 1 বিয়োগ করে যদি দ্বিতীয় সারিতে বসাই, এখানে শূন্য চলে আসবে। আমরা এই কাজটা করব, হাফ এ মাইনাস বি। ঠিক আছে, আমি এখানে একটু লিখে দিচ্ছি। r1 প্রাইম পরিবর্তন করব, পরিবর্তনটা হবে r1 মাইনাস r2, r2 প্রাইম পরিবর্তনটা হবে r2 মাইনাস r3। ঠিক আছে, তাহলে a থেকে b বিয়োগ, এখন বিসি মাইনাস সিএ, বিসি মাইনাস সিএ, 1 থেকে 1 বিয়োগ করলে থাকছে আমাদের শূন্য। এখন 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ, বি মাইনাস সি, এখানে সিএ মাইনাস এবি, এখানে থাকছে শূন্য। আর এটা আমাদের কোনো পরিবর্তনের দরকার নেই, যা আছে তাই রেখে দিব, সি এবি 1। এখন আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা শূন্য চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এই বরাবর কি বাদ দিতে পারি? কলাম বাদ দিতে পারি। আর এই বরাবর কি বাদ দিতে পারি? এই বরাবর সারি বাদ দিতে পারি। ঠিক আছে, আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে দাগ দিলাম, তোমরা সলভ করার ক্ষেত্রে দাগ দিবে না। ঠিক আছে, তাহলে দেখো তো, এখানে কি থাকছে? a মাইনাস b, আর এখান থেকে যদি আমরা c কমনটা নিই, মাইনাস এর c কমনটা নিই, তাহলে a মাইনাস b পাচ্ছি। ঠিক আছে, c কমনটা নিলে থাকবে b মাইনাস a, a মাইনাস b এর সাথে মিলানোর জন্য মাইনাস এর c কমনটা নিলাম। এখানে যদি খেয়াল করি b মাইনাস c থাকছে, এখান থেকে যদি মাইনাস এর a কমনটা নিই, তাহলে কি থাকছে? b মাইনাস c। ঠিক আছে, এখন আমরা প্রথম সারি থেকে a মাইনাস b কমন নিতে পারি, দ্বিতীয় সারি থেকে b মাইনাস c কমন নিতে পারি। আর a মাইনাস b, দ্বিতীয় সারি থেকে b মাইনাস c যদি আমরা কমনটা নিই, এখানে থাকতেছে 1, আর এখানে থাকতেছে মাইনাস এর c, এখানে থাকতেছে 1, আর এখানে থাকতেছে মাইনাস এর a। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, হাফ a মাইনাস b, b মাইনাস c। আমি একটু দেখিয়ে দিচ্ছি নির্ণয় গ্রুপ কিভাবে করব। ab মাইনাস এর সরি a b c d, আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে এইভাবে গুণ করব, সূত্রের মাইনাস এইভাবে গুণ করব, তাহলে কি পাচ্ছি? ad সূত্রের মাইনাস bc। ঠিক আছে,
তাহলে আমরা এখানে এই কাজটাই করব। প্রথমে এইভাবে গুণ করব, সূত্রের মাইনাস এইভাবে গুণ করব। ঠিক আছে? তাহলে দেখো তো 1 আর মাইনাসের এ গুণ করলে মাইনাসের এ, আর মাইনাস এর সি আর 1 গুণ করলে মাইনাসের সি, আর হচ্ছে সূত্রের মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, প্লাসের সি। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি a minus b, b minus c, c minus a। ঠিক আছে? আমাদের এখানে কি চাইছিল? হাফ b minus c, c minus a, a minus b। তাহলে আমরা কিন্তু এখানে তাই পাচ্ছি। একটু সাজিয়ে লিখবো, হাফ b minus c টা আগে লিখবো, b minus c, পরে লিখবো c minus a, c minus a, পরে হচ্ছে a minus b। ঠিক আছে? আমাদের দেখানো হলো। ঠিক আছে? আশা করছি তোমরা ম্যাথটি খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা আরো কিছু ম্যাথ করব। উদাহরণ 3 নাম্বার ম্যাথটা আমরা করব। আমরা প্রশ্নটা একবার পড়ব। ঠিক আছে? দেখো এখানে বলা আছে এ বি সি ত্রিভুজে শীর্ষবিন্দুগুলি এ -3 -2, বি -3 9 এবং সি 5 -8 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে বি হতে সি এর উপর পতিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা যদি এই ম্যাথটাকে সমাধান করতে চাই, প্রথমে হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, তাহলে আমরা সূত্র কি জানি? ক্ষেত্রফল সমান হাফ, প্রথম বিন্দুটা হচ্ছে আমাদের -3 -2, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমাদের -3 9, তৃতীয় বিন্দুটা হচ্ছে আমাদের 5 -8। ঠিক আছে? আর এখানে হচ্ছে সূত্রের 1 1 1। ঠিক আছে? তাহলে আমরা সেম কাজটাই করব, পাশাপাশি দুইটা শূন্য নিয়ে আসার জন্য। তাহলে কি করতে পারি? r1 প্রাইম পরিবর্তন করতে পারি। পরিবর্তনটা কি করতে পারি? r1 মাইনাস r2। ঠিক আছে? r2 প্রাইম পরিবর্তন করতে পারি। কি করতে পারি? r2 মাইনাস r3। ঠিক আছে? দেখো তো, যদি আমরা এই কাজটা করতে চাই, হাফ, একটু ক্যালকুলেশন করা লাগবে। 3 থেকে -3 যদি বিয়োগ করি, -3 থেকে মাইনাস -3 যদি বিয়োগ করি থাকছে 0। ঠিক আছে? পরে -2 থেকে যদি 9 বিয়োগ করি, -2 -9 -11। আর 1 থেকে 1 বিয়োগ করলে থাকছে 0। এখানে যদি আমরা -3 থেকে 5 বিয়োগ করি, -3 -5 -8। ঠিক আছে? 9 থেকে যদি -8 বিয়োগ করি, 9 -8 থাকছে 17। ঠিক আছে? আর এখানে হচ্ছে 0। আর শেষের সারিটা আমরা ঠিক রাখবো 5 -8 1। তাহলে আমরা এখানে কি করতে পারি? এই 0 বরাবর কলাম বাদ আর এই বরাবর সারি বাদ। তাহলে আমাদের কি থাকছে? 0 মাইনাসের 11 মাইনাসের 8 আর হচ্ছে 17। ঠিক আছে? এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এই বরাবর গুণ থাকতেছে 0, সূত্রের মাইনাস, এখানে মাইনাসের 11 আর মাইনাসের 8 যদি আমরা গুণ করি, মাইনাসের 11 ইনটু মাইনাসের 8, 88 পাচ্ছি।
সূত্রের মাইনাস 88। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে যদি হাফ দ্বারা গুণ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি, 44 মাইনাসে 44। এখন কত হচ্ছে, আমাদের ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না, আমরা এখানে মডুলাস ব্যবহার করব। মডুলাস ব্যবহার করার পর 44 প্লাসে 44 লিখে দেব, এটা বর্গ একক। এটা হচ্ছে আমাদের আনসার। এখন কথা হচ্ছে আমরা যদি মডুলাস ব্যবহার না করি তাহলে বাংলায় লিখে দিতে হবে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, এই কথাটা লিখে দেওয়া লাগবে। তাহলে আমরা আরেকটা ম্যাথ করব। এখানে আরেকটা অংশ বাকি আছে, এটা এখন করব। এবং এর সাহায্যে বি হতে সি এর উপর পতিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি একটু চিত্রটা অঙ্কন করতে চাই, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, এ বি সি আমাদের ত্রিভুজ। এখানে বলেছে বি হতে, তার মানে এই বি হতে সি এর উপর অঙ্কিত লম্ব এটা। ঠিক আছে, এই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমি এটাকে দিলাম ডি বিন্দু। ঠিক আছে, তাহলে বিডি সমান 8। লম্বের দৈর্ঘ্য তো আমাদের বিডি, বিডিটা আমাদের এখন নির্ণয় করা লাগবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আবার ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ভূমি সিএ, উচ্চতা বিডি। এখন ক্ষেত্রফলের মান কত, ক্ষেত্রফলের মান পাইছি আমরা 44, বা সি এর মান কত, সি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে সি বিন্দুটা আমাদের কত দেওয়া ছিল, সি বিন্দু দেওয়া ছিল 5 8, আর এ বিন্দু কত দেওয়া ছিল -3 -2। ঠিক আছে, তাহলে সি এর মধ্যবর্তী দূরত্ব বের করা লাগবে আগে। তাহলে সি এর সমান মডুলাস অথবা x1 x2 হোল স্কয়ার 5 মাইনাস মাইনাসে প্লাসে 3 হোল স্কয়ার প্লাস মাইনাসে 8 মাইনাসে 8 মাইনাস মাইনাসে প্লাসে 2 হোল স্কয়ার। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, root over 5 plus 3 whole square plus minus 8 plus 2 whole square পাচ্ছি হচ্ছে 10। ঠিক আছে, এখানে আমরা যদি মানটা বসাই 10 into BD। ঠিক আছে, এখানে যদি ক্যালকুলেশন করি 44 5 দুগুণে 10 5 BD। ঠিক আছে, 5 into BD। এখন যদি আমরা বিডিটা বের করতে চাই, 40 ভাগ 5 সমান 8.8 8.8
একক। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 44/5 ও দিতে পারি অথবা 8.8 ও দিতে পারি। ঠিক আছে, একই কথা। আশা করছি তোমরা এই ম্যাথটি খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমি আরেকটা ম্যাথ করব। হ্যাঁ, পৃষ্ঠা 14, প্রশ্নমালা 1 এর সি, 5 নাম্বার ম্যাথটি এখন করব। প্রশ্নটা আমি তুলে দিচ্ছি। প্রশ্নটা আমরা একবার পড়ব। এখানে বলা আছে a এর মান কত হলে a 2 - 2a 1 - a 2a ও -4 - a 6 - 2a বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত হবে। ঠিক আছে, আমি ছোট একটা নোট দিচ্ছি। যদি বলা থাকে বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে তাদের ক্ষেত্রফলের মান 0 আসবে। কিভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দুইটা বিন্দু, আর এখানে যদি একটা বিন্দু বিবেচনা করি, এই তিনটি বিন্দু দ্বারা যদি একটা ত্রিভুজ বিবেচনা করি, এই ত্রিভুজের আমরা একটা ক্ষেত্রফল পাচ্ছি। ঠিক আছে, এখন যদি এই বিন্দুটাকে একটু সামনে নিয়ে আসি, তাহলে যে ক্ষেত্রফলটা পাচ্ছি সেটা কিন্তু আরো ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে এভাবে সরাতে সরাতে যদি বিন্দু তিনটা একই রেখায় নিয়ে আসি, তাহলে এখানে কোনো ক্ষেত্রফলই থাকছে না। ঠিক আছে, খুবই নগণ্য, তাই ক্ষেত্রফলটাকে 0 ধরতে পারি। ঠিক আছে, তাই একই রেখায় বললে অথবা সমরেখা বললে ক্ষেত্রফল সমান 0। ঠিক আছে, আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা আগে ক্ষেত্রফলের মানটা বের করব। শর্ত মতে ক্ষেত্রফল সমান 0 দিয়ে এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা যদি সলভ করতে চাই, আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ, প্রথম বিন্দুটা হচ্ছে a 2 - 2a, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 1 - a 2a, তৃতীয় বিন্দুটা হচ্ছে -4 - a 6 - 2a 1 1 1। ঠিক আছে, এখন আমরা শূন্য পাশাপাশি দুটি শূন্য মেলানোর জন্য কি করতে পারি, r1 কে পরিবর্তন করতে পারি। কিভাবে? r1 r2 করতে পারি, আবার r2 পরিবর্তন করতে পারি, কি করতে পারি, r2 r3 করতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি এই কাজটা করি, a মাইনাস এ 1 - a, ঠিক আছে, a থেকে যদি আমি 1 - a বিয়োগ করি, এখানে কি পাচ্ছি, a -1 + a। ঠিক আছে, তাহলে থাকতেছে 2a - 1, এখানে পাচ্ছি 2a - 1। এখন এখানে যদি ক্যালকুলেশন করি, 2 - 2a থেকে যদি -2a বিয়োগ করি, থাকতেছে 2 - 4a। তাহলে এখানে লিখতে পারি 2 - 4a। ঠিক আছে, এই 1 থেকে 1 বিয়োগ করলে এখানে থাকছে 0।
এখন এখান থেকে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি, কি থাকছে 1 মাইনাস a বিয়োগ মাইনাস এর 4 মাইনাস এর a। তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস a মাইনাস মাইনাস প্লাস এর 4 প্লাস এর a। তাহলে a a কাটা থাকতেছে 4 আর 1 হচ্ছে 5। ঠিক আছে, এখানে পাচ্ছি 5। ওকে, আর এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করতে চাই 2a মাইনাস a 6 মাইনাস মাইনাস প্লাস এর 2a 4a 4a মাইনাস 6। এখানে পাচ্ছি 4a মাইনাস 6 আর এখানে পাচ্ছি 0 আর এটা যা আছে তার রেখে দিব মাইনাস এর 4 মাইনাস এর a 6 মাইনাস 2a 1। ঠিক আছে, আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো এই বরাবর বাদ এই বরাবর বাদ, তাহলে কি থাকতেছে 2a মাইনাস 1 2 মাইনাস 4a 5 4a মাইনাস 6। ঠিক আছে, এখন এখানে যদি ক্যালকুলেশন করতে চাই হাফ এই বরাবর গুণ সূত্রের মাইনাস এই বরাবর গুণ, তাহলে আমরা যদি এই বরাবর গুণ করতে চাই দেখো তো প্রথমে 2 এর দ্বারা এই দুইটাকে গুণ করব, তাহলে কি থাকতেছে 4 দুগুণে 8 8 স্কয়ার 6 দুগুণে 12 মাইনাস এর 12 a। ঠিক আছে, এখন মাইনাস 1 দ্বারা যদি গুণ করি মাইনাস এর 4a মাইনাস মাইনাস প্লাস এর 6 সূত্রের মাইনাস এখানে যদি এইভাবে গুণ করি তাহলে কি থাকছে 5 দুগুণে 10 আর হচ্ছে 4 5 20 মাইনাসে 20 a। ঠিক আছে, কারণ এই মাইনাস দ্বারা যদি আমি গুণ করে দেই মাইনাসের 10 মাইনাস মাইনাসের প্লাসের 20 একবারে গুণ করে দিলাম মাইনাসের 10 প্লাসের 20। ঠিক আছে, তাহলে আমাদের আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। ওকে, আশা করছি তোমরা এই গুণটা বুঝতে পারছো। এখানে যদি ক্যালকুলেশন করি হাফ 8 স্কয়ার 8 স্কয়ার মাইনাসের 12a আর মাইনাসের 4a সমান হচ্ছে মাইনাসের 16a মাইনাস 12 মাইনাস 4 আর যদি প্লাসের 20a বাদ দিই থাকছে প্লাসের 4a। ঠিক আছে, আর এখানে কত থাকতেছে 6 থেকে যদি মাইনাস 10 বাদ দাও মাইনাস 4 থাকছে। এখন আমরা কি দিতে পারি, যেহেতু বলছে একই সরলরেখায় অবস্থিত একই সরলরেখায় অবস্থিত হলে ক্ষেত্রফল সমান 0। তাহলে ক্ষেত্রফলের মান আমরা কত পেয়েছি হাফ 8 স্কয়ার প্লাস 4a মাইনাস 4 সমান 0, বা টোটালে যদি এই পাশে গুণ করে দেই 0 হয়ে যাবে 8 স্কয়ার প্লাস 4a মাইনাস 4 সমান 0। এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এখানে যদি আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে স্কয়ারের সব হচ্ছে 8 এর সব 4 কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস 4
তাহলে কি পাচ্ছি, a সমান হাফ মাইনাস 1, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করছি আমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমি আরেকটা বের করব। পৃষ্ঠা 15, 16 নম্বর ম্যাথটা করবো। হ্যাঁ, প্রথমে আমি ম্যাথটা লিখে দিচ্ছি। ঠিক আছে, আমরা ম্যাথটা একবার পড়ব। এখানে কি বলা আছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক t+1 1, 2t+1 3, 2t+2 2t, তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t সমান 2 অথবা t সমান হাফ হলে ওই বিন্দুগুলি সমরেখ হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, ক্ষেত্রফল সমান হাফ, প্রথম বিন্দুটা হচ্ছে t+1 1, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 2t+1 3, তৃতীয় বিন্দুটা হচ্ছে 2t+2 2t, সূত্রের 1 1 1। ঠিক আছে, পাশাপাশি দুইটা শূন্য মিলানোর জন্য কি করতে পারি, r1 পরিবর্তন করতে পারি। কি করতে পারি, r1 মাইনাস r2 করতে পারি। r2 পরিবর্তন করতে পারি, কি করতে পারি, r2 মাইনাস r3 করতে পারি। ঠিক আছে, তাহলে যদি আমরা এই কাজটা করি, এখানে হাফ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে t+1 মাইনাস 2t মাইনাস 1, তাহলে কি থাকছে 1 1 যদি কাটাকাটি করি থাকছে মাইনাস t মাইনাস t 1 মাইনাস 3 থাকছে মাইনাস 2, এখানে থাকছে 0। এখন এটা থেকে এটা বিয়োগ করলে 2t plus 1 minus 2t minus 2, 2t 2t কাটলে থাকছে মাইনাস 1 মাইনাস 1, আর এখানে হচ্ছে 3 minus 2t 3 minus 2t, এখানে থাকছে 0। আর তৃতীয় সারি যা আছে তাই 2t plus 2 2t 1। ঠিক আছে, এখন দেখো আমরা কি করতে পারি, এই 0 বরাবর কলাম বাদ আর এই 1 বরাবর সারি বাদ, তাহলে কি থাকছে মাইনাস এর t মাইনাস এর 2 মাইনাস এর 1 3 মাইনাস 2t। ঠিক আছে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, হাফ a বরাবর গুণ মাইনাস এর t আর 3 যদি গুণ করি মাইনাস এর 3t মাইনাস মাইনাস এর প্লাস 2t স্কয়ার। এখন মাইনাস মাইনাস এর প্লাস এর 2 যদি এইভাবে গুণ করি সূত্রের মাইনাস মাইনাস 2, এখানে যদি ক্যালকুলেশন করি একটু সাজাতে চাই 2t স্কয়ার মাইনাস এর 3t মাইনাস 2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আরেকটা বিষয় দেওয়া আছে, বলছে দেখাও যে t সমান 2 অথবা t সমান মাইনাস হাফ হলে ওই বিন্দুগুলি সমরেখ হবে।
তাহলে আমরা ক্ষেত্রফলে টি এর জায়গায় যদি 2 বসাই অথবা -1 বসাই, যদি ক্ষেত্রফলটা 0 আসে তাহলেই শুধুমাত্র বিন্দুগুলি সমরেখ হবে। এখন আমরা একটু চেক করে দেখব। আবার এগেইন টি সমান 2 হলে তাহলে দেখো তো হাফ 2 ইনটু 2 স্কয়ার যদি গুণে 4 মাইনাস 3 ইনটু 2 মাইনাস 2, এখানে যদি ক্যালকুলেশন করি হাফ 4 দুগুণে 8 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 2 হাফ 8 মাইনাস 8 সমান হচ্ছে 0। যেহেতু আমাদের 0 চলে আসছে তাহলে আমরা বলতে পারি বিন্দুগুলি সমরেখ। দেখানো হলো। অথবা টি সমান -1 বসালেও 0 চলে আসবে। ঠিক আছে? আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে? এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব। সেম হোমওয়ার্ক 19 প্রশ্নটা আমি তুলে দিচ্ছি। আমি প্রশ্নটা একবার পড়ে দিচ্ছি। ঠিক আছে? স্টপ করবে। 19 নাম্বার বলা আছে কোন ত্রিভুজে শীর্ষবিন্দু 2 1 a 1 a 3 a 2 a হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে? তো দেওয়া আছে হাফ 2a -1 ক্ষেত্রফলের মান, আর এর মান দেওয়া আছে হাফ। ঠিক আছে? পৃষ্ঠা 16 22 নম্বর ম্যাথটি যদি a 34 b 25 c 60 বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল 19 সমস্ত 2 ভাগের 1 বর্গ একক হয়, তবে টি এর মান নির্ণয় করো। ঠিক আছে? উত্তরটা দেওয়া আছে -2 আর হচ্ছে 15/2। ঠিক আছে? আশা করছি তোমরা এই দুটি ম্যাথ করতে পারবে। আজকে এই পর্যন্তই।